আমি নামিরা। আমার হাইট ৫ ফুট, গায়ের রং ফর্সা। আর আমার চুলের কথা কি বলবো, যেই দেখতো সেই বলতো, ইস তোর মতো যদি আমার চুল হতো। মানে আমার চুলগুলো অনেক ঘন আর লম্বা, যার কারণে চুলের জন্য আমি অনেক প্রশংসা পেতাম। স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত অনেক ছেলেই আমাকে বিরক্ত করত, কিন্তু আমি কখনোই কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি। সবসময় মাথায় রেখেছিলাম আমার ফ্যামিলি আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব, অন্যথায় তাদের মান সম্মান খাবো না। বিয়ের প্রস্তাবের কথা কি বলবো, ক্লাস 9 থেকেই আমার বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু আমার মা বাবা বলতো আমার মেয়ে এখন অনেক ছোট, ও পড়ালেখা শেষ করুক তারপর ভাববো। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা দিলাম, এমনকি এইচএসসি পরীক্ষাটাও দিয়ে ফেললাম। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে উঠি তখন আমার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে। সে ছেলেটি ছিল প্রবাসী, আমাদের কাছে ছবি পাঠিয়েছিল, ছবিতে তাকে অনেক সুন্দর লাগছিল। আমার এক দেখায় তাকে খুব পছন্দ হয়ে গেল, আর আমার মা বাবারও খুব পছন্দ হয়ে গেল। ছেলেরা 2 ভাই 1 বোন। আমার যার সাথে বিয়ের কথা চলছে সে হচ্ছে পরিবারের মেজো ছেলে। তার বড় ভাই আছে, তিনি বিয়ে করেছেন, আর বোন ছোট, সে এখন এসএসসি পরীক্ষা দিবে। তার বাবা 2 বছর আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আর ঘরের গিন্নি হচ্ছেন তাদের মা। আমার মা বাবা খুব পছন্দ করলো, কেননা আমার মা বাবা সবসময় চাইতেন যে আমার যেন যৌথ পরিবারে বিয়ে হয়, তাহলে কোনো বিপদ আপদে সবাই আমাকে দেখবে। আমিও ভাবতাম সবাই একসাথে থাকলে কতই না ভালো হয়, সবাই কত আদর করে, কিন্তু যারা যৌথ পরিবারে বিয়ে করেছেন তারাই হয়তো বুঝতে পারবে তারা ঠিক কতটা আর কিরকম আদর করতে পারে। যাই হোক, তাদের পরিবার থেকে আমাকে দেখতে আসলো। সেই দিন আমি খুব সুন্দর একটা লাল তাঁতের শাড়ি পরেছিলাম। তাদের সামনে যখন গেলাম তখন তারা আমাকে দেখলো। আমার শাশুড়ি তো আমাকে এক দেখায় পছন্দ হয়ে গেল, তিনি আমার চুল দেখেই বললেন মাশাআল্লাহ। সবাই আমাকে পছন্দ করলেও আমার হবু হাজবেন্ডের ভাবি আমাকে পছন্দ করলেন না, তিনি ওইরকম একটা কথা বললেন না, যেটা দেখে আমি মনে করেছিলাম সে আমাকে পছন্দ করেনি। তো যাই হোক, ভিডিও কলে আমার হবু হাজবেন্ডের সাথে আমাকে কথা বলিয়ে দেওয়া হলো। এর আগে অবশ্য সে আমার ছবি দেখেছিল, তখন সে আমাকে বলছে আমি নাকি ছবি থেকেও বাস্তবে অনেক সুন্দর। এরপর তার সাথে আমার প্রায় কথা হতো, আমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। সে এবার ছুটিতে এসে বিয়ে করে রেখে যাবে। দেখতে দেখতে তার আসার সময় হয়ে গেল। এমনিতে আমার শাশুড়ি এবং ভাসুর প্রায় আমাদের বাড়িতে আসতেন, আমিও তাদের বাড়িতে যেতাম। তো আমার হাজবেন্ড চলে আসে। এরপর দেখতে দেখতে তার সাথে আমার বিয়েও হয়ে যায়। বিয়েতে সবাই খুশি থাকলেও তার ভাবি মোটেও খুশি ছিলেন না। আমার পরিবার থেকে আমাকে যা যা দিয়েছে সবকিছুতেই তিনি কেমন যেন করছিলেন। ইস, এগুলো কি কোনো জাতের হলো? আমার বিয়ের হারটা দেখেছেন মা, এখনো চকচক করছে। তখন আমার শাশুড়ি চোখ গরম করে তাকালেন বড় বউয়ের দিকে, তখন তিনি রাগ করলেন এবং তার রুমে চলে গেলেন। আমার শাশুড়ি আমাকে বোঝালেন, তুমি কিন্তু এখন থেকে এ বাড়ির বউ, এই বাড়িতে যেমন বড় বউয়ের অধিকার আছে ঠিক তেমনি তোমারও অধিকার আছে সমান সমান। আমার কাছে কোনো ভেদাভেদ নেই, তাই কখনো তুমি নিজেকে ছোট ভেবো না। তোমাকে যদি কেউ কখনো ছোট করে কথা বলে তখন তুমি তাকে পাল্টে জবাব দিয়ে দিবে। শাশুড়ি মায়ের এই কথাটা আমার খুব ভালো লাগলো। পার্ট 2 লাগবে, কমেন্ট করে জানাও।